আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো এই পর্বে আমরা ডিরিচলেট উপপাদ্যের প্রয়োগ শিখব। সেক্ষেত্রে আমরা একটা দুইটা প্রবলেম দিয়ে পুরো চ্যাপ্টারের সব ম্যাথ করে ফেলতে পারবো। তারপরেও আমি আপনাকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। তো এই পর্বে আমি আপনাকে এই 1 নম্বর উদাহরণ এবং এই 2 নম্বর উদাহরণ এই দুইটাই করাবো। 1 এবং 2 এই দুইটা এই পর্বে করাবো, পরবর্তী পর্বে 3, 4-এ চলে যাব। তো চলে আসেন, আমাদের প্রথমত এই যে এই প্রবলেমটা সলভ করার জন্য ডিরিচলেট উপপাদ্যটা একটু মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা একটু মেমোরাইজ করে ট্রাই করি। ডিরিচলেট কি বলছে? ডিরিচলেট বলছে যে যদি x1, x2, ডট 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 xn এই n সংখ্যক চলক এরা সবাই যদি ধনাত্মক হয়, কি বলছে? এরা সবাই যদি ধনাত্মক হয় এবং আরো একটা শর্ত ছিল x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn লেস অর ইকুয়াল যদি 1 হয়। ঠিক আছে, লেস অর ইকুয়াল যদি 1 হয় তবে পরে যে ডিরিচলেট বলছে ইন্টিগ্রেশন অফ এখানে 3টা ডট দিব, দেন আবার ইন্টিগ্রেশন দিয়ে এখানে x1 হোল টু দি পাওয়ার l1 মাইনাস 1, x2 পাওয়ার l2 মাইনাস 1 ডট 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 xn পাওয়ার ln মাইনাস 1 dx1 dx2 dx2 ডট 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 dxn ইকুয়ালস টু গামা ফাংশনের এটা সমান কি ছিল বলো? এটা সমান ডিরিচলেট কি বলছে? ডিরিচলেট উপপাদ্যটা কি ছিল মনে আছে? ডিরিচলেট বলছে এটা সমান যে গামা l1 গামা l2 ডট 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 গামা ln আর নিচে ছিল হচ্ছে গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস ডট 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 প্লাস ln। এটা হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। সো এইটা একটু ভালো করে খেয়াল করো। এখানে সবচেয়ে বেশি খেয়াল করার বিষয় হচ্ছে এই জিনিসটা সবচাইতে বেশি খেয়াল করতে হবে। তার মানে আমার যে শর্তটা দেওয়া থাকবে সেখানে যোগের প্রথম টার্ম হচ্ছে x1, দ্বিতীয় টার্ম হচ্ছে x2, তৃতীয়, এভাবে প্রত্যেকটাকে আমরা x1 x2 x3 তে ভাগ করে নিব। তাহলে প্রথমত আমার এখানে যে ম্যাথ আছে, এখানে দেখো x1 x2 x3 কি এখান থেকে ডিফাইন করবা, এখান থেকে সিলেক্ট করবা, নাকি x1 x2 x3 এখান থেকে আসবে বলো তো? শর্ত থেকে x1 x2 x3 আনতে হয়। তাহলে দেখো শর্তের মধ্যে প্রথম যেটা সেটা x1, দ্বিতীয়টা x2, এভাবে হচ্ছে x গুলো আমরা সিলেক্ট করব। পরবর্তীতে যে আমার ইন্টিগ্রেশন যেখানে আছে সেখানে দেখো এই যে এই ইন্টিগ্রেশনে xyz কে আমরা রিপ্লেস করব x1 x2 x3 এর মাধ্যমে। তাহলে প্রথমে আমরা ধরে ফেলবো এটা সমান x1, এটা সমান x2, এটা সমান x3, কারণ x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn লেসার ইকুয়াল 1 শর্ত থেকে x1 x2 x3 আমরা ডিফাইন করব। তাহলে প্রথমে আমার এটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা ধরি। তাহলে আমার প্রথমের প্রশ্নের অ্যান্সার যেটা করতে হবে সেটাকে আমরা ধরি i ইকুয়ালস টু কি ইন্টিগ্রেশন অফ ট্রিপল ইন্টিগ্রাল, কারণ এখানে 3টা মাত্র চলক আছে। n সংখ্যক চলক থাকলে n সংখ্যক ইন্টিগ্রাল থাকবে। x y z dx dy dz আমরা মাল্টিভেরিয়েটিভ আমরা বহুভিত্তিক ইন্টিগ্রালের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখেছি। সো এটাকে আমরা সহজেই করব, এটাকে আমরা 1 নং দিব। এখন ডিরিচলেটের উপপাদ্য দিয়েই আমাদের এটা করতে হবে, বা ডিরিচলেটের উপপাদ্য দিয়ে আমাদের এটা করতে বলছে। তো চলে আসো, ডিরিচলেটের উপপাদ্য যেহেতু করতে বলছে আমরা এখানে এটাকে x1 এটাকে x2 এটাকে x3 বলতে হবে। তাহলে এখন ধরে ফেলি, যে ধরি কি x1 সমান কি ধরবো? x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি x2 সমান হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার এবং x3 সমান লিখতে পারি z স্কয়ার বাই c স্কয়ার। আশা করছি এতটুকু ব্যাপার সকলেই বুঝে গেছে। এখন দেখো আমাদের এখানে এই যে dx লাগবে, dy লাগবে, dz লাগবে, x y z তো আমি পেয়ে গেলাম। x এখান থেকে বের করব, সরি এখান থেকে x বের করি। তাহলে এখান থেকে বলা যায় যে x1 ইন্টু a স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার, বা আমরা এখান থেকে লিখতে পারি যে x ইকুয়ালস টু হচ্ছে x1 এর উপরে রুট, তার মানে হাফ পাওয়ার, আর এখানে a এর উপরে রুট করলে এই থাকে শুধু। হ্যাঁ, আর এখানে কি হবে? এখানে x এখান থেকে এখানে মাইনাস কেন দেই নাই? কারণ রুট করার পরে তো স্কয়ার দূর করলে তো প্লাস মাইনাস দেওয়া লাগে। কিন্তু আমরা তো জানি এই যে x1 x2 x3 এরা কেউই ঋণাত্মক না, এরা সবাই কিন্তু ধনাত্মক, সবাই ধনাত্মক। আমাদের ডিরিচলেটের শর্তের মধ্যে এটা ছিল যে এরা সবাই ধনাত্মক এবং এটা যোগফল লেসার ইকুয়াল 1। এই কারণে আমি এখানে প্লাস মাইনাস দেই নাই, বুঝতে পেরেছো? ওকে, এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়ালস টু সেম ওয়েতে y ইকুয়ালস টু লেখা যায় x2 এর পাওয়ারে হাফ, আর এদিকে হচ্ছে b। একই রকম ভাবে z ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত? যে cx3 এর উপরে পাওয়ারে হাফ। আশা করছি এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে dx dy dz, এগুলো বের করতে হবে। তাহলে এখন আমরা পরের পেজে এই জিনিসগুলো বের করে নিই। এটা একটু মুছে ফেলি। আমরা এখন dx dy dz বের করে নিই। দেখো এই জায়গাতে x সমান এটা আছে না? তাহলে আমি এখন
তো এখন দেখো আমাদের এক্স ওয়াই এবং জেড আমরা বার করলাম, এবার আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড বের করতে হবে। ডিএক্স হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়াল, সম্পূর্ণ ডিফারেন্সিয়াল। ডিওয়াই হচ্ছে ওয়াই এর সম্পূর্ণ ডিফারেন্সিয়াল। ডিজেড হচ্ছে জেড এর সম্পূর্ণ ডিফারেন্সিয়াল। তাহলে ডিএক্স যখন আমি বের করবো তার আগে একটু আপনাকে জানিয়ে দিই যে ডিএক্স বের করার সময় আপনারা একটু মাথায় রাখবেন ডিএক্স টু দি পাওয়ার এন, এটার মানে হচ্ছে এটাকে যদি আমি ডিএক্স করে নিচে তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার আমার লাগবে হচ্ছে শুধুমাত্র ডিএক্স, তাই না? ডিএক্স টু দি পাওয়ার এন। তো এখন এই ডিএক্স টু দি পাওয়ার এন সমান কি? dx to the power n হচ্ছে x to the power n এর ডিফারেনশিয়াল, এটা সমান হচ্ছে n x to the power n minus 1 into dx, রাইট? সো একটু ভালো করে খেয়াল করেন, এই সূত্রটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে ডিফারেনশিয়ালের ফর্মুলা, আর এটা হচ্ছে ডেরিভেটিভস এর ফর্মুলা। এটা হচ্ছে ডেরিভেটিভস আর এটা হচ্ছে ডিফারেনশিয়াল। তাহলে এখন খেয়াল করেন তো x to the power হাফ এর ডিফারেনশিয়াল কি হবে? x to the power x1 to the power হাফ এর ডিফারেনশিয়াল কি হবে? এটা ডিফারেনশিয়াল হবে যে এটা ডিফারেনশিয়াল x1 এর ডিফারেনশিয়াল হচ্ছে এইটা। সো এটা সমান আমি লিখতে পারবো হাফ x to the power হাফ মাইনাস ওয়ান dx1, হ্যাঁ এটা লিখতে পারবো। সো এই যে x1 এর x1 টু দি পাওয়ার হাফ এর ডিফারেনশিয়াল হবে এইটা, একটু ভালো করে খেয়াল করেন। তো আমরা এই জিনিসটা এখন এখানে প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে dx dy dz। তাহলে এখন আমরা প্রথমে dx টা বের করি। তাহলে এই dx বের করতে হলে এখানে ডিফারেনশিয়াল প্রয়োগ করতে হবে। তাহলে সুতরাং dx ইকুয়ালস টু এই পাশে ডিফারেনশিয়াল dx, বাট ওই পাশে ডিফারেনশিয়াল হচ্ছে হাফ a x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 dx1, ঠিক আছে? এটাই হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ dx1, ঠিক আছে? dx1, আশা করছি এটা সকলেই বুঝতে পেরেছো। তাহলে dx বের করলাম। একই রকম ভাবে dy সমান কি হবে? a/2 b/2 সরি এবার b/2 y1 সরি x2 সরি b/2 x2 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ dx2। একই রকম ভাবে dz সমান আসবে c/2 x3 মাইনাস হাফ dx3। আশা করছি এই মাইনাস হাফ dx3, আশা করছি সকলে এটা বুঝতে পেরেছেন। এবার আমরা এই x এবং dx xyz এবং dx dy dz এগুলাকে এক নংয়ের মধ্যে রিপ্লেস করে দিব। তাহলে এক নংয়ের মধ্যে এই জিনিসগুলো রিপ্লেস করে দিলে দেখো x এর জায়গায় কি বসবে, y এর জায়গায় কি বসবে, z এর জায়গায় কি, এগুলো একটু দেখে নাও, আমি পরের পেজে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এক থেকে পাই যে কি i ইকুয়ালস টু বহুভিত্তিক ইন্টিগ্রাল অর্থাৎ ত্রিভিত্তিক ইন্টিগ্রাল x এর ভ্যালু কত বলো? x এর ভ্যালু বসবে হচ্ছে x এর ভ্যালু বসবে কত? কই x এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার x1 টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার হাফ x1 টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে হবে a x1 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? আর ওই y এর ভ্যালু হচ্ছে b x2 টু দি পাওয়ার হাফ। c এর ভ্যালু ছিল হচ্ছে যে c এই z এর ভ্যালু ছিল হচ্ছে c x3 টু দি পাওয়ার হাফ। আর dx এর ভ্যালু কি ছিল বলো? dx এর ভ্যালু ছিল হচ্ছে a/2 x1 টু দি পাওয়ার মাইনাস হাফ dx1। তাহলে এখানে আসবে হচ্ছে আবার a/2 dx এর ভ্যালু a/2 x1 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এদিকে হচ্ছে dx1 ছিল, রাইট? দেখো এই যে dx1, তো আমি dx1টাকে পরে লিখবো, ঠিক আছে? আমি আগে মানগুলো লিখে ফেলি, এটাকে আমি পরে লিখবো। একই রকম ভাবে আমার dy এর ভ্যালু ছিল হচ্ছে b/2 x2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু হচ্ছে dx2 সরি, তারপর হচ্ছে c/2 এখানে ছিল হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা ছিল হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? আর এর উপরে আমার কি ছিল বলো? তো এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে dx1 dx2 dx3। কিভাবে আসলে বুঝছো? আশা করছি সকলেই বুঝতে পেরেছো। আমরা এই জায়গাগুলো জাস্ট রিপ্লেস করেছি এখানে, ঠিক আছে? তো এখন চলে আসো, আমাদের টার্গেট হচ্ছে ডিরিচলেটের যে সূত্র সেটার মতো করে বানানো। অর্থাৎ এখানে ধ্রুবক আছে যে a b c, এগুলো তো বাই দরকার নেই। তাহলে আমার এখানে কি হবে? a b c কয়বার আছে? দুইবার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাইরে আসবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কি বাইরে চলে আসবে। তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। নিচে কি আসবে বলো? এই যে নিচে আমার এখানে কত আছে? 2 2 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে 8 বাইর করে দিলাম। আর এখানে দেখো ত্রিভিত্রিক ইন্টিগ্রাল, এখানে x1 এর পাওয়ারে কত আছে? x1 এর পাওয়ারে দেখো হাফ আর মাইনাস অফ 0, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 1। আমার তো এই যে 1 মাইনাস l মাইনাস 1 লাগবে, l মাইনাস 1, তো এখানে তো 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার কি হবে? 1 মাইনাস 1, ঠিক আছে? দেখো 0 হয়ে যাচ্ছে, আমরা 0 লিখবো না, কিন্তু আমাদের ওই যে কি বলে, আমাদের যে ডিরিচলেটের উপপাদ্য ছিল সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন x1 এর উপরে পাওয়ার ছিল l1 মাইনাস 1। তাহলে এই যে x2 এর পাওয়ার ছিল l2 মাইনাস 1 xn এর পাওয়ারে ছিল ln মাইনাস 1 dx1 dx2 dx
xn এইটা সমান কিছু একটা ছিল, রাইট? সো এই ফরম্যাটটা কিন্তু আমার খুব জরুরি, এই ফরম্যাটটা আমার আনতে হবে। তাহলে এখানে x1 এর পাওয়ার দিলাম এভাবে, সেম হইতে x2 ও 1 - 1, x3 ও 1 - 1, dx1 dx2 dx3। আশা করছি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো। এবার এটা সমান আমার কি হবে, আমার ছিল হচ্ছে গামা L1 গামা L2 গামা L3। তাহলে গামা L1 হচ্ছে কত 1, গামা L2 কত 1, গামা L3 কত 1, ঠিক আছে? নিচে হচ্ছে গামা 1 প্লাস L1, L1 কত 1, তাহলে L2 কত 1, L3 কত 1। আশা করছি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। এটা সমান কি ছিল, গামা L1 গামা L2 ডট 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 গামা Ln বাই 1 প্লাস L1 প্লাস L2 প্লাস ডট 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 Ln ছিল। এটা ছিল হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য, মনে আছে? এই ফরম্যাটটা ইম্পর্টেন্ট, রেজাল্ট এটা হবে, ডিরিচলেট এটাই বলছে। তাহলে এখন এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি দেখো রেজাল্ট কি আসছে। রেজাল্ট আসছে সমান সমান কি, উপরে গামা 1, গামা 1 সবসময় 1, গামা 1 কি 1, কিভাবে দেখো তুমি শিখেছো যে গামা n ইকুয়ালস টু গামা n ইকুয়ালস টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, অথবা লিখতে পারো গামা n প্লাস 1 ইকুয়ালস টু শিখেছো n প্লাস 1 ইকুয়ালস টু শিখেছো n ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে গামা 1 মানে হচ্ছে শূন্য ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আমরা বলতে পারি গামা এই যে এখানে যত, এখানে তার চেয়ে কম ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা 1 মানে কত, গামা 1 মানে শূন্য ফ্যাক্টোরিয়াল, আর শূন্য ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, শূন্য ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, এটাও 1 এটাও 1 এটাও 1। আর নিচে দেখো, নিচে কত হচ্ছে 4, তাহলে গামা 4 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, কিভাবে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 ইনটু 2 ইনটু 3, 3 দুগুণে 6, 6 একে 6, তো 6 অ্যানসার হচ্ছে কত। এদিকে হচ্ছে এটার রেজাল্ট হচ্ছে, এটার রেজাল্ট হচ্ছে এই যে এইটুকু রেজাল্ট হচ্ছে এইটা। আমার সাথে তো এই ধ্রুবকটা আছে, তাহলে এই ধ্রুবকটা আমার কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 8, ঠিক আছে? এটা থেকে গেল সাথে, এটা থেকে গেল। তাহলে এখান থেকে আমার এটার রেজাল্ট আসছে কত 6, উপরেটা 1, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই এটা তো 6, তাহলে 6 8 কত, 6 8 48, 6 8 48 48। আমাদের কি দেখাইতে বলছে, আমাদের দেখাইতে বলছে কি বলে যে এইটার ক্ষেত্রফল নির্ণয়, এটার মান নির্ণয় করো। এটার মান কত আসছে, এটার মান আসছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 48। আমি একটু বই দেখি এটা রেজাল্ট কি ঠিক আছে। হ্যাঁ, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 48। আই থিংক আমরা সকলেই এই 1 নম্বর প্রবলেমটা বুঝে গেছি। এবার চলে আসো আমরা এখানে 2 নম্বর প্রবলেমটা শিখবো। এখন দেখো 2 নম্বর প্রবলেমের মধ্যে আমার কি দেওয়া আছে, x y z চলকগুলো কি 0 অপেক্ষা বড় বলা আছে এবং অবশ্যই তাই হওয়া লাগবে। তারপর আমরা কাকে x1 বলবো, কাকে x2 বলবো, কাকে x3 বলবো, এই যে শর্তের মধ্যে যারা থাকবে, প্রথমটা x1, দ্বিতীয়টা x2, তৃতীয়টা x3। তাহলে এখন দেখো ডিরিচলেট কি বলছে, ডিরিচলেট বলছে যদি এরকম হয় যে x1 x2 x3 এরা সবাই যদি ধনাত্মক হয় এবং x1 প্লাস x2 প্লাস ডট 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 xn লেস অর ইকুয়াল যদি 1 হয়, তাহলে এখন দেখো এইটার মধ্যে কারা আছে, এই যে 1 2 3, এই তিনটা, তাহলে x1 x2 x3 হচ্ছে এরা, ঠিক আছে? তো এদের যদি 1 এর কাছে ছোট হয়, তাহলে ডিরিচলেট বলছে একটা শর্ত, সেই শর্তটা আমি আগের পেজে একটু লিখে রাখি, ডিরিচলেটের শর্তটা একটু আগের পেজে লিখে রাখি। দেখো ডিরিচলেট কি বলছে সেটা একটু আমি এখানে লিখে রাখি, ডিরিচলেটের উপপাদ্যটা একটু আমরা এখানে সবাই লিখে রাখি। ডিরিচলেটের উপপাদ্যটা কি ছিল, ডিরিচলেট বলছে যে যদি x1 x2 x3 ডট 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 xn এরা সবাই যদি ধনাত্মক হয়, কি হয়, ধনাত্মক হয়, এবং x1 প্লাস x2 প্লাস ডট 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 xn এই সবগুলো যোগফল যদি লেস অর ইকুয়াল 1 হয়, তাহলে ডিরিচলেট বলছে যে ইন্টিগ্রাল বহুভিত্তিক ইন্টিগ্রাল অফ x1 এর পাওয়ারে l1 মাইনাস 1, x2 এর পাওয়ারে l2 মাইনাস 1 ডট 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 xn এর পাওয়ারে ln মাইনাস 1 dx1 dx2 ডট 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 dxn ইকুয়ালস টু গামা l1 গামা l2 ডট 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 গামা ln বাই গামা 1 প্লাস l1 প্লাস l2 প্লাস ডট 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 প্লাস ln। এটা ছিল হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য। ভালো করে খেয়াল করো ফরমেশনটা এবং শর্তটা খুব বেশি জরুরি, কিন্তু এটা হচ্ছে শর্ত, এটা খুব জরুরি, এবং এই ফরমেশনটা খুব জরুরি, এই ফরম্যাটটা লাগবে, কিছু একটা -1 কিছু একটা -1 কিছু একটা -1, এই ফরম্যাটটাই লাগবে, আদারওয়াইজ তুমি ডিরিচলেটের উপপাদ্য প্রয়োগ করতে পারবে না। তাহলে এখানে চলে আসো, আমার ইন্টিগ্রেশন করতে বলছে এইটাকে, তাহলে আমরা এখানে প্রথমে এই জিনিসটাকে আই ধরে ফেলবো। তাহলে ধরি i ইকুয়ালস টু কত, i ইকুয়ালস টু হচ্ছে আমার ত্রিভিত্তিক ইন্টিগ্রাল, কারণ এখানে চলক তিনটা, তাহলে ত্রিভিত্তিক ইন্টিগ্রাল x টু দি পাওয়ার l মাইনাস 1 d l মাইনাস 1 y টু দি পাওয়ার m মাইনাস 1 z টু দি পাওয়ার n মাইনাস 1 dx dy
ডিজেড, এগুলো আমার কোনো ব্যাপার না ভাই, এগুলো আমার দরকারই নেই। আমার দরকার হচ্ছে মূলত x1 এটা, x2 এটা, x3 এটা, কারণ শর্তের মধ্যে যারা থাকে তারাই x1 x2 x3। তাহলে আমার প্রথমে এটাকে x1 ধরতে হবে। তাহলে এখন ধরি x1, ধরি x1 ইকুয়ালস টু প্রথমটা, তাহলে x বাই a হোল টু দি পাওয়ার p, দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি x বাই a ইকুয়ালস টু হচ্ছে x1 এর পাওয়ারে 1 বাই p, দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি x ইকুয়ালস টু হচ্ছে কত, a ইন্টু x1 হোল টু দি পাওয়ার 1 বাই p। আশা করছি এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝছো। এবার আমরা যদি ডিফারেন্সিয়াল প্রয়োগ করি, তাহলে সুতরাং dx, এটা ডিফারেন্সিয়াল dx, আর ওটার ডিফারেন্সিয়াল হচ্ছে a থাকলো 1 বাই p আসলো, x1 এর পাওয়ারে 1 বাই p মাইনাস 1 হবে, ইন্টু dx1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার ডিফারেন্সিয়াল গুলো আমার লাগবে। এই যে এই dx টা আমার এখানে লাগতেছে, dy কিভাবে আসবে, dz কিভাবে আসবে। তাহলে এখন আসো আমরা এটা ধরলাম x1, এরপরটা ধরি x2 সমান কি হবে, y বাই b হোল টু দি পাওয়ার কিউব। সো এটা থেকে আমরা লিখতে পারি যে y বাই b ইকুয়ালস টু কি লেখা যাবে, y b ইকুয়ালস টু লেখা যাবে x2 এর পাওয়ারে 1 বাই কিউব, দ্যাট ইমপ্লাইজ এটা সমান আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু v, সরি y, এবার হচ্ছে y ইকুয়ালস টু, দ্যাট ইমপ্লাইজ y ইকুয়ালস টু b ইন্টু x2 এর পাওয়ারে 1 বাই কিউব। এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং dy ইকুয়ালস টু, এই পাশে ডিফারেন্সিয়াল dy, ওই পাশে ডিফারেন্সিয়াল হচ্ছে b বাই 2, মানে ওই হাফটা সামনে আসছে x1, সরি হাফ না, এটা b বাই কিউ, এই যে 1 বাই কিউটা সামনে আসছে, x2 এর পাওয়ার 1 বাই কিউ থেকে 1 বিয়োগ হয়েছে, ইন্টু dx2 হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তার ডিফারেন্সিয়াল dy। এখন একই রকম ভাবে dz টা কি হবে বলো, dz ইকুয়ালস টু আমরা এখান থেকেই বলতে পারতেছি dz ইকুয়ালস টু, আমরা যেহেতু z ধরবো ওইটাকে, তাহলে আগে z টা ধরে ফেলি। আমরা একই রকম ভাবে z টা ধরে ফেলি, z ইকুয়ালস টু কি হবে, z ইকুয়ালস টু হচ্ছে কত, z, সরি z ইকুয়ালস টু না, x3 ইকুয়ালস টু কি হবে একইভাবে যে z বাই c হোল টু দি পাওয়ার r, z বাই c হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি যে z ইকুয়ালস টু হচ্ছে যে c x3 হোল টু দি পাওয়ার 1 বাই r। তো সুতরাং dz ইকুয়ালস টু হচ্ছে c বাই r ইন্টু x3 এর পাওয়ার 1 বাই r মাইনাস 1 dx3। দেখো, আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। এবার এই 1 নং ইকুয়েশনের মধ্যে এখন এই যে দেখো, এই 1 নং এর মধ্যে এই মানগুলো আমরা বসিয়ে দিই। ঠিক আছে, 1 নং এর মধ্যে এখন মানগুলো বসিয়ে দিলে আমরা কি পাই, 1 থেকে পাই যে ত্রিভিত্রিক ইন্টিগ্রাল প্রথম আমার কি আছে, প্রথম আমার x টু দি পাওয়ার l মাইনাস 1। তাহলে x মানে কে, x মানে আমার কি আসছে বলো, x মানে আসছে হচ্ছে এই যে এইটা, x মানে এইটা। তো এইটার জায়গায় আমার কি বসবে, এইটার জায়গায় এই যে x এর জায়গায় আমার a x1 1 বাই p বসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসায় দেই যে a x1 1 বাই p হোল টু দি পাওয়ার কত, a এই যে x টু দি পাওয়ার l মাইনাস 1, রাইট। তাহলে এখানে হবে l মাইনাস 1। ঠিক আছে, এটা হলো x এর জায়গায় বসলো, x এর জায়গায় এটা বসলো। এবার আসো আমার y আছে, তাহলে y এর জায়গায় কি বসবে বলো, y এর জায়গায় বসবে হচ্ছে v x2 হোল টু দি পাওয়ার 1 বাই q। তাহলে এখানে আসবে v x2 হোল টু দি পাওয়ার bx2 1 বাই q হোল টু দি পাওয়ার, আমার এখানে কি আছে, আমার এখানে আছে m মাইনাস 1। তারপরে c এর জায়গায়, সরি আমার z এর জায়গায় কি আসবে, আমার z এর জায়গায় আসবে হচ্ছে এই যে z ইকুয়ালস টু c x3 1 বাই r, c x3 1 বাই r হোল টু দি পাওয়ার কি আসবে, z এর পাওয়ারে কি আছে n মাইনাস 1। তাহলে এখানে হবে n মাইনাস 1। এবার আসো dx এর পরিবর্তে এই যে এখানে যে dx আছে, এই dx এর পরিবর্তে কাকে বসাবো বলো, dx ইকুয়ালস টু হচ্ছে a বাই p x1 হোল টু দি পাওয়ার 1 বাই p মাইনাস 1। তাহলে a বাই p x1 টু দি পাওয়ার 1 বাই p মাইনাস 1 ইন্টু dx1 টা আমরা একবারে শেষে দিয়ে বসাবো। এদিকে dx1 টা বসালাম, dx2 বসায় দিলাম, dx3 টাও বসায় দিলাম। ঠিক আছে, এটা বসায় দিতে আপত্তি নাই। তাহলে এখানে কি আসবে, b বাই q আসবে x2 হোল টু দি পাওয়ার 1 বাই q মাইনাস 1। কিভাবে, dy এর ভ্যালু এটা দেখো, এই যে dy এর ভ্যালু কিন্তু b বাই q x2 টু দি পাওয়ার 1 বাই q মাইনাস 1 dx2 আমরা শেষে বসায় দিলাম। ঠিক আছে, শেষে বসায় দিলাম। এবার সত্যি নেই, এখানে dz আছে, তো dz এর ভ্যালুটা কি, dz এর ভ্যালু হচ্ছে c বাই r x3 1 বাই r মাইনাস 1। তাহলে এখানে হবে যে c বাই r x3 হোল টু দি পাওয়ার 1 বাই r মাইনাস 1।
আশা করছি তোমরা এইটুকু ব্যাপার সকলেই ক্লিয়ারলি বুঝছো। এখন দেখো ধ্রুবক কারা আছে, ধ্রুবকগুলো বাইর করে ফেলি। ধ্রুবকের মধ্যে এখানে আছে, দেখো এখানে আছে a টু দি পাওয়ার l মাইনাস ওয়ান, সেটা বাইর করে দিই। a টু দি পাওয়ার l মাইনাস ওয়ান বাইর করলাম, b টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বাইর করলাম, b টু দি পাওয়ার m মাইনাস ওয়ান বের করলাম, এবং c টু দি পাওয়ার n মাইনাস ওয়ানও বের করলাম। ঠিক আছে, এরপরে দেখো a বাই পি আছে, b বাই কিউ আছে, c বাই আর আছে। তাহলে এখানে লিখলাম a বাই পি, b বাই কিউ এবং c বাই আর। ঠিক আছে, এরপরে ত্রিভিত্তিক ইন্টিগ্রাল। ত্রিভিত্তিক ইন্টিগ্রালের মধ্যে এবার দেখো আমার এখানে ত্রিভিত্তিক ইন্টিগ্রালের মধ্যে আমি এই ধ্রুবকটা তো বাইর করলাম। এবার আমার এখানে দেখো x1 এর পাওয়ারে কি কি আছে। x1 এর পাওয়ারে আছে 1/p এর সাথে এটা গুণ হবে। তাহলে আমি এটার সাথে এটা যখন গুণ করব তাহলে এখানে হবে হচ্ছে l মাইনাস 1/p। এখন দেখো x1 এর পাওয়ারে এই জায়গা থেকে আসতেছে l মাইনাস 1/p, কিন্তু x1 এর পাওয়ারে এখানে আছে 1/p মাইনাস 1। তাহলে এই যে এই পাওয়ারে যোগ হয়ে যাবে প্লাস 1/p মাইনাস 1। ঠিক আছে, এটা আশা করছি আমরা বুঝতে পেরেছি। সেম ওয়েতে x2 এর পাওয়ারে কি আসতেছে, এখানে আসতেছে m মাইনাস 1/q, এটার সাথে এই পাওয়ারটা যোগ হবে x2 এর পাওয়ার 1/q মাইনাস 1, এটা যোগ হয়ে গেল। এরপরে x3 এর পাওয়ারে কি আছে বলো, x3 এর পাওয়ারে x3 কোথায়, এটা x2 ছিল, এটা x3 ছিল, সরি এটা x3 ছিল, x3 এর পাওয়ারে এখানে আছে n মাইনাস 1/r, আর এইদিকে আছে প্লাস 1/r মাইনাস 1, এটা যোগ হলো, আর dx1 dx2 dx3। আশা করছি এইটুকু সকলেই বুঝতে পেরেছ। এখন দেখো আমাদের মেইনলি কাজ করতে হবে -1 মাস্ট, আর বাকিটা হচ্ছে আমার ওই যে এই সূত্রের মধ্যে একটু ভালো করে খেয়াল করো, আমরা যে এখানে লিখে রেখেছি -1টা মাস্ট, আর বাকিটা হচ্ছে l1 l2 l3। তাহলে -1টাকে আমার ফিক্সড করে ফেলতে হবে ওই জায়গায়। তাহলে এখন এই যে এই পুরাটা হচ্ছে, এই পুরাটার মধ্যে আমার -1 যেহেতু আছে, -1 বাদে বাকিটাকে আমি সিম্পলিফাই করে l বলবো, l1 বলবো, এটাকে আমি l2 বলবো, এটাকে আমি l3 বলবো। তাহলে আমরা ডিরিচলেটের সূত্র সরাসরি বসায় দিতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি যে কি বলতে পারি, যে এখানে a আছে, এখানে -1 আছে, a l -1। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার l, b টু দি পাওয়ার m, c টু দি পাওয়ার n বাই পি কিউ আর। আশা করছি এটা বুঝতে পেরেছো। এটা সিম্পলিফাই করলে এটা হয়, এখানে ত্রিভিত্তিক ইন্টিগ্রাল, তারপরে এখানে কি আসবে, এই যে এটাকে যদি সিম্পলিফাই করি এই দুটা নিচে হচ্ছে পি হবে, এই যে এটাকে লসাগু করলে নিচে পি, উপরে হচ্ছে কি l -1, এদিকে +1, তাহলে হচ্ছে শুধুমাত্র l থাকে। তাহলে এখানে আমরা কি বুঝতেছি, এই যে এই মান, এটা মানে হচ্ছে l/p, এটা মানে কি l/p। তাহলে আমরা এখানে লিখতে পারি x1 এর পাওয়ারে মূলত l/p আছে, x1 এর পাওয়ারে কি আছে, l/p আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি x1 এর পাওয়ারে l/p -1, এই যে l/p -1। তাহলে x2 এর পাওয়ারে কি থাকবে, m/q -1। এটা সিম্পলিফাই করে, এই যে এটা সিম্পলিফাই করে দেখো m/q, আর -1 তো আমার ডিরিচলেটের সূত্রের জন্য ফিক্সড। তারপরে এখানে দেখো এখানে x3 এর পাওয়ারে কি আসবে, n/r -1 আসতেছে, আর এদিকে dx1 dx2 dx3 থাকলো। তো এরপরে আমার ডিরিচলেটের সূত্র প্রয়োগ করার প্রসেসে চলে আসছে। এখন আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করে দেব। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, a টু দি পাওয়ার l, b টু দি পাওয়ার m, c টু দি পাওয়ার n বাই পি কিউ আর। আর এইদিকে এইটাকে লেখা যায় গামা l, l1, এই যে এটা হচ্ছে আমার এখন l1, ডিরিচলেটের সূত্র অনুসারে এটা হচ্ছে l1, এটা হচ্ছে l2, এটা হচ্ছে l3। কেন, বুঝতে পেরেছো? এই যে ডিরিচলেটের সূত্রের মধ্যে দেখো -1 এর বাদে যেটা থাকে সেটাই l1। তাহলে আমরা -1টাকে ফিক্সড করে রেখেছি এই কারণেই, এটা l1, এটা l2, এটা l3। ঠিক আছে, তাহলে l1 হচ্ছে l/p, গামা l2 হচ্ছে m/q, এবং গামা l3 সেটা হচ্ছে আমার n/r। আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে গামা 1 প্লাস এটা এটা এটা। তাহলে l/p প্লাস m/q প্লাস হচ্ছে n/r। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করছি আমরা সকলেই এইটা বুঝতে পেরেছি। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের রেজাল্ট হচ্ছে এইটা। আশা করছি আমরা সকলেই এটা বুঝতে পেরেছি কিভাবে আসলো। ডিরিচলেটের উপপাদ্যের প্রয়োগটা একদম সুন্দর করে আমরা করে ফেলছি। তো আমরা এই পর্বে এতটুকুই থাকলো, পরের পর্বে অন্য একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।